নমস্কার, আমি অনন্যা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মোদির কানে বাজছে জোর, ভোট চোর, গদ্দি ছোর। তোমায় আজ সকাল থেকে কেমন চিন্তিত লাগছে? হ্যাঁ, চিন্তিত তো বটেই। একটা জিনিস নিয়ে ভাবছি। কি নিয়ে ভাবছো গো? খুব ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, সেই গল্পটাই মনে পড়ছে। কি গল্প গো, আমাকে বলো। স্কটল্যান্ডের রাজা রবার্ট দ্য ব্রুসের গল্প। ইংরেজ সেনার কাছে বারবার হেরে একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন রবার্ট। তারপর কি হয়েছিল? সেই গুহায় একটা মাকড়সা দেখতে পেলেন রবার্ট। মাকড়সাটা বারবার চেষ্টা করছে জাল বুনে উপরে ওঠার, কিন্তু বারবার পড়ে যাচ্ছে। পড়ে গেলে আবার ওঠার চেষ্টা করছে। সে দেখেই ইন্সপায়ার্ড হয়েছিলেন রবার্ট। তারপর কি করেছিলেন? রবার্টও আবার নিজের সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করলেন, স্কটল্যান্ডকে স্বাধীন করলেন। বাহ, দারুণ গল্প তো। কিন্তু তুমি এই গল্প নিয়ে ভাবছো কেন? আমার এই গল্পটা মনে পড়ছে রাহুল গান্ধী আর কংগ্রেসের কথা ভেবে। রাহুল গান্ধীর কথা ভেবে? কেন? বিহার ভোটের হার, এত কিছুর পরেও রাহুল গান্ধী থামছেন না। পড়ে গিয়েও উঠে দাঁড়িয়ে আবার আক্রমণ করছেন। আবার কি নিয়ে আক্রমণ করলেন? ভোট চুরি রে ভোট চুরি। আবার ভোট চুরি নিয়ে কেন্দ্রকে অল আউট অ্যাটাক করছেন রাহুল গান্ধী। এই দেখ। রবিবার দিল্লির রামলীলা ময়দানে ভোট চুরির অভিযোগে বিশাল সমাবেশ করেছে কংগ্রেস। বিহারে ভরাডুবির পরেও দল যে এই ইস্যুতে পিছু হটছে না, সেই বার্তায় দিতে চেয়েছে রাহুল অ্যান্ড কোম্পানি। দেশের নানা প্রান্ত থেকে আসা সমর্থকদের ভিড়ে রামলীলা ময়দান ভরে যায় রবিবার। মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে ভিড়। তীব্র যানজট তৈরি হয় মধ্য দিল্লিতে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মঞ্চ থেকে সরাসরি 3 নির্বাচন কমিশনারকে আক্রমণ করেন। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। তিনি বলেন, এই লড়াই সত্য আর মিথ্যার। নির্বাচন কমিশন বিজেপি সরকারের সঙ্গে কাজ করছে। রাহুল অভিযোগ করেন, 2023 সালে নরেন্দ্র মোদী সরকার আইন বদলে নির্বাচন কমিশনারদের অলিখিত রক্ষা কবচ দিয়েছে। তিনি বলেন, আপনারা মোদীর কমিশনার নন। আমরা সরকারে এলে এই আইন বদলাবো, প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো হচ্ছে এবং আসল ভোটার বাদ দেওয়ার মাধ্যমে বিজেপিকে সুবিধে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই অভিযোগ রাহুল আগেও বহুবার করেছেন। এই ইস্যুকে সামনে রেখে বিহারে হার হলেও কংগ্রেস এই লড়াই চালিয়ে যাবে বলেই জানিয়েছেন রাহুল গান্ধী। সমাবেশে উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা, তেলেঙ্গানা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং দলের প্রায় সব রাজ্য সভাপতি। 3 কমিশনারকে বিধে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, দেশ এই 3টি নাম ভুলবে না। একদিন দেশের মানুষকে তাদের জবাব দিতেই হবে। খার্গে বলেন, তার ছেলের অস্ত্রোপচার হওয়া সত্ত্বেও তিনি এসেছেন, কারণ ভোট কারচুপির বিরুদ্ধে লড়াই থামানো উচিত না। দ্য টেলিগ্রাফের এক সমীক্ষায় দেখা যায়, ভোট চুরি ইস্যু নিয়ে মিশ্র জনমত রয়েছে। তবে কংগ্রেসের দাবি, ভোট চুরির বিরুদ্ধে পিটিশনে প্রায় 6 কোটি মানুষ স্বাক্ষর করেছেন। রাহুল তো ছাড়ছেনই না মোদিকে। হ্যাঁ, বিষয়টা এখন রাহুল আর কংগ্রেসে আটকে নেই। মানে কি বলতে চাইছো? মানে বলতে চাইছি, ভোট চুরির অভিযোগ আর শুধু রাহুল গান্ধীর নয়। তাহলে আর কার অভিযোগ? সাধারণ মানুষের মুখে মুখে ভোট চুরির কথা। ভোট চোর, গদ্দি চোর। শুধু রাহুলের স্লোগান আর নয় এটা। তোমার কাছে প্রমাণ আছে? আছে। রামলীলা ময়দানে রাহুল যখন সভা করছিলেন, তখন দিল্লির আশেপাশে সমীক্ষা করা হয়। কি দেখা যায় সেই সমীক্ষায়? কংগ্রেস কর্মী নয় এমন বহু লোকও মোদী সরকারের ভোট চুরির কথা স্বীকার করছেন। কি বলছেন তারা? গণ আন্দোলনের কথা বলছেন। কেউ কেউ তো নেপাল, বাংলাদেশের উদাহরণ টেনে আনছেন। বিহার জয় করে বিজেপি ভেবেছিল ভোট চুরির অভিযোগ ধামাচাপা পড়ে গেছে। ধামাচাপা তো পড়েইনি, উল্টে ছাই চাপা আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তুমি আমায় একটু ডিটেলসে খবরটা দাও দেখি। তুই এই খবরটা দেখ, তাহলে সবটা বুঝতে পারবি। রবিবার দিল্লির রামলীলা ময়দানে যে ছবিটা উঠে এসেছে তা কোনো সাধারণ রাজনৈতিক সমাবেশের ছবি নয়। রামলীলার সমাবেশ ছিল আসলে দেশে গণতন্ত্র নিয়ে জনগণের গভীর উদ্বেগের বহিঃপ্রকাশ। সেখানে জড়ো হওয়া মানুষের বক্তব্যে একটাই কথা বারবার উঠে এসেছে, নির্বাচন ব্যবস্থা আর নিরপেক্ষ নেই। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কাজ করছে না। বিজেপি রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে ভোট গণনা, পুরো প্রক্রিয়াটাই মানুষের চোখে সন্দেহজনক হয়ে উঠেছে। এই সন্দেহ শুধু বিরোধী দলের সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নয়। রাজনীতি থেকে দূরে থাকেন এমন বহু মানুষও মনে করছেন, সাধারণ গণতান্ত্রিক পদ্ধতিতে আর পরিবর্তন সম্ভব নয়। তাদের মতে, প্রতিবাদ, স্মারকলিপি বা আইনি প্রক্রিয়া সবই অর্থহীন হয়ে গেছে। পুলিশ, তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশন, সংসদ, এমনকি সংবাদ মাধ্যম, এসবই কার্যত মোদী আর অমিত শাহের নিয়ন্ত্রণে। মানুষের অভিযোগ, ক্ষমতায় থাকার জন্য প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এবং বিরোধী কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। এই পরিস্থিতিতে গণতন্ত্র কেবল কাগজে কলমেই বেঁচে আছে। অনেকেই বলেছেন, শান্তিপূর্ণ কিন্তু দীর্ঘমেয়াদী আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই। কৃষক আন্দোলনের মতো লাগাতার চাপই একমাত্র উপায় হতে পারে।
কেউ কেউ বলছেন সরকারি কাজে নাগরিকদের অসহযোগী শেষ অস্ত্র। কারণ ভোটের অধিকারী যদি প্রশ্নের মুখে পড়ে তবে নির্বাচন করার কোনো মানে হয় না। ধর্ম, খাদ্যাভ্যাস বা ব্যক্তিগত বিশ্বাস নিয়েও বিভাজন চাপিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক লাভের জন্য। বাস্তব জীবনে এই বিভাজন নেই, কিন্তু বিজেপি ইচ্ছে করেই তা তৈরি করছে। রামলীলার সমাবেশ দেখিয়ে দিয়েছে ভোট চুরির সমস্যা আর শুধু কংগ্রেসের রাজনীতি নয়, এটি সরকারের নৈতিকতা, সাংবিধানিক সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এক গভীর সংকটের দিকে ইশারা করছে। সংসদের বাইরে তো ভালোই চাপ বাড়ছে মোদির। হ্যাঁ, আর সংসদের ভেতরেই বা কনসা আরামে আছে মোদি? মানে খুলে বলো আমায়। মানে সংসদের ভেতরেও অমিত শাহের হাত কাঁপছে এ নিয়ে কথা বলতে গিয়ে। অমিত শাহের হাত কাঁপছে? বলো কি? হ্যাঁ, উত্তর দিতে পারছেন না শাহ, হাত কাঁপছে। ভোট চুরি থেকে দিল্লি সিকিউরিটি কিছু নিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারছেন না অমিত শাহ। তো বিজেপি কি করছে সংসদে? যে ইস্যুগুলো নিয়ে আলোচনা না হলেও চলে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করছে। যেমন যেমন কোন ইস্যু? যেমন ধর বন্দে মাতরম, নেহেরু, এইসব আর কি। নেহেরু কোত্থেকে এলো? মোদিজি অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় 14 বার, সিএ নিয়ে লোকসভা বিতর্কে 23 বার, সংসদে 2 বার, রাষ্ট্রপতি ভাষণের দিনে 35 বার, আর বন্দে মাতরম নিয়ে আলোচনায় 7 বার নেহেরুর নাম নিয়েছেন। মোদিজি যতবার নেহেরুর নাম নেন ততবার বোধহয় কংগ্রেসও নেয় না। না, নেয় না। যত দোষ সব নেহেরুর। কোনোদিন দেখবি খুব ঝড় বৃষ্টি হলেও নেহেরুকেই গালি দেবেন মোদিজি। যা বলেছো, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।